ঘোর অনর্থ হতে চলেছে, কিন্তু এই জলধারা এবার কি করে আটকাবো? মা তো জানে না কিছুক্ষণের মধ্যেই জলের ধারা মায়ের কাছে পৌঁছে যাবে। দাদা, এবার আমরা কি করব? মাতা মহাকালী, এবার এই প্রলয় নিশ্চয়ই আটকাবে দাদা। ধন্য মা, ধন্য মাতা মহাকালী। মা স্বয়ং এই সমস্যার সমাধান করছেন। ধন্য জগন্মাতা আদিশক্তি, ধন্য দেবী মহাকালী। পিতা, এবার তো পরীক্ষা নেওয়া বন্ধ করুন। পিতা, মা মহাকালী রূপে জলধারা আটকেছে আর নিজের তপস্যাও ভঙ্গ করেনি। এবার আপনার তপস্যা সফল করুন পিতা। এটা শেষ নয়, আরম্ভ পুত্র। এখনো পর্যন্ত তো কার্তিক, শ্রীহরি নারায়ণ, তুমি আর দেবী মহাকালী সফল হয়েছ, কিন্তু উমার পরীক্ষা তো এখনো বাকি পুত্র। এ আপনি কি বলছেন পিতা? মায়ের কাছ থেকে এবার কি পরীক্ষা নেবেন আপনি? পিতা যে কি করবেন তা বোঝা অসম্ভব। এবার যে পিতা কি করবেন তা তো কেবল উনিই জানেন, কিন্তু আমি সেটা কল্পনা করেই চিন্তিত। এবার আমরা কি করব গণেশ? এখন আমাদের এই সমস্যার খুব শীঘ্র কোনো সমাধান খুঁজতে হবে গণেশ। এই জলধারার প্রভাবে তো অনেক বড় সমস্যা উৎপন্ন হবে। এ তো যেন অজ্ঞানতার অন্ধকার, যেটা ভক্তি আর দিব্য প্রেমের প্রকাশেই ঘুচে যাবে। আর হয়তো এই জলধারা থেকে আসন্ন বিনাশ রোধ করারও এটাই উপায়। মা, জলধারার থেকে সরে যাও, তুমি শীঘ্রই করো মা। জলধারা আমার দিকেই ধেয়ে আসছে। ভ্রাতা নারায়ণ, পুত্র কার্তিক, মহাকালী আর পুত্র গণেশ প্রত্যেকেই জলধারার গতিকে আটকে রেখেছেন। মা, জলধারার থেকে সরে যাও,
তুমি শীঘ্রই সরে যাও। মা, সরে যাও মা। মা, তোমার ভক্তির পরীক্ষা নেওয়ার জন্য পিতার দ্বারা পাঠানো প্রচন্ড জলধারা এটা। এগুলোর থেকে সরে গিয়ে নিজেকে সুরক্ষিত করো মা, সরে যাও। এই পরীক্ষা যদি আমার স্বামী স্বয়ং নিতে চান তাহলে আমি পিছু পা হব না, কিন্তু স্বামী, পরীক্ষা তো আপনারও। আমার প্রতি আপনার ভালোবাসা আর সম্মানের পরীক্ষা। যদি আমায় বয়ে যেতেই হয় তাহলে অবশ্যই বয়ে যাব আমি, কিন্তু আপনার সাথে বয়ে যাব নাথ। মা, অনর্থ হয়ে যাবে, শীঘ্রই সরে যাও, সরে যাও ওখান থেকে। মা, মা, সরে যাও এই জলের ধারার সামনে থেকে। বোন পার্বতী, ও মা, মা, এসেছেন নাথ, অর্থাৎ আপনি আমার ডাক শুনেছেন। এ কি উমা, আমার জন্য তোমার অস্তিত্ব শেষ করতে চেয়েছিলে? এটা ভাবলে না যে আমার অস্তিত্ব তো তোমার মধ্যে? কি ভেবেছিলে তুমি এমন পরিস্থিতিতে আমি আমাদের রক্ষা করতে আসবো না? তোমার জন্যই শিবের জীবন সার্থক। তোমার সহায়তাতে আমি সৃষ্টি রচনা করেছি।
আর আজ তোমাকে ছাড়া আমার অস্তিত্ব পুনরায় শূন্য হয়ে যেত, আর সম্পূর্ণ সংসার সেই শূন্যে বিলীন হয়ে যেত। নাথ, সত্যিই বলেছিলে তুমি। তোমায় পুনরায় হারিয়ে ফেলার ভয়ে এই পরীক্ষা আমি নিয়েছিলাম। এই পরীক্ষায় আমিও যে সফল হয়েছি প্রিয়ে, বলো পুনরায় আমায় গ্রহণ করবে তো? তোমার হাত আমার হাতের ওপর রেখে আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী হবে তো? অবশ্যই নাথ, আপনার সৌভাগ্যিনী হওয়া তো আমার অধিকার, সৌভাগ্য। স্বামী, আপনার কোনো ধারণা আছে যে আপনার থেকে দূরে থেকে আমি কতটা বিচলিত ছিলাম? ও মা, তোমার বিচ্ছেদের অসহনীয় যন্ত্রণাতে আমিও যে ব্যাকুল ছিলাম। আপনি ধন্য পিতা। আমরা কার্যে সফল হয়েছি। মহাদেব আর মাতা পার্বতীকে পুনর্মিলন করাতে পেরেছি। আমার এই মনোরম দৃশ্য দেখে আনন্দে চোখে জল চলে আসছে প্রভু। মুশিক মশাই, আপনার আনন্দের কারণ আমি ভালো করেই বুঝতে পেরেছি। মা, এবার তো ফিরে আসো আমার কাছে। পিতা, মাকে কৈলাসে ফিরিয়ে নিয়ে চলো না। স্বামী, শিব আর শক্তির শুভ মিলনের সময় এসেছে। মা, পিতার সাথে আপনার পুনর্মিলনের কৃতিত্ব তো সব গণেশেরই। তুমি ফিরে এসেছো মা, আমি খুব খুশি। পুত্র গণেশ, মা, মহাদেবের সম্পূর্ণ পরিবারকে পুনরায় একসাথে দেখতে পেয়ে অদ্ভুত আনন্দের অনুভূতি হচ্ছে। ভ্রাতা নারায়ণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অত্যন্ত ভাগ্যশালী যে আপনি আমার ভ্রাতা। ও মা, কৈলাসের প্রত্যেকটি কোণ তোমার অপেক্ষায় রয়েছে। এসো, ওখানে ফিরে চলো আমার সাথে। নিশ্চয়ই নাথ,
এতগুলো বছর কৈলাস থেকে দূরে আমিও তো সেখানে ফিরে যেতে ব্যাকুল, কারণ আমার পুত্র কার্তিকের জন্য তার প্রিয় ভোজন আর পুত্র গণেশের জন্য তার প্রিয় মোদকও তো বানাতে হবে। আমার দুই পুত্রকে আদর স্নেহ দিয়ে ভরিয়ে তোলাও তো এখনো বাকি। এসো, চলো। কিন্তু মা এখন কি করে কৈলাসে যেতে পারে? দাঁড়াও মা। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কি হলো পুত্র গণেশ? আমাকে ফেরানোর জন্য তুমি এত চেষ্টা করলে, আর তুমি এখন বাধা দিচ্ছ? হ্যাঁ মা, তোমার এখনো কৈলাসে যাওয়ার সময় হয়নি। এই কথার কি অর্থ পুত্র? কারণ তুমি কিছু ভুলে যাচ্ছ। ভুলে যাচ্ছি? কি গণেশ? সেই প্রতিজ্ঞা ভুলে যাচ্ছ মা, যে যখন পিতা আরেকবার তোমাকে বিয়ে করে তোমাকে কৈলাসে নিয়ে যাবে তখনই তুমি যাবে। মহাদেব আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়েছেন, তাহলে এবার আমাকে ফিরে পাওয়ার জন্য ওনাকে চেষ্টা করতে হবে। স্নেহ আর সম্মান দিয়ে আমাকে বিবাহ করে আমাকে কৈলাসে নিয়ে যেতে হবে, এটা আমার প্রতিজ্ঞা। আর মা, ঋষি কাকতায়নকে দেওয়া তোমার প্রতিজ্ঞা সেটাও মনে করো। এক পুত্রের রূপে আপনি আমাকে অত্যন্ত সুখপ্রদ সময় দিয়েছেন, কিন্তু একটা সুখ থেকে আমাকে বঞ্চিত করেছেন। শুধুমাত্র আপনার কন্যা দান করতে পারিনি। পিতাশ্রী, আপনিও কন্যাদানের সুখ অবশ্যই পাবেন। যদি তাই হয়, পিতার তো তোমাকে বিবাহ করতেই হবে মা। তাহলে পিতা, আপনার কি নির্ণয়? মহাদেব, গণেশের কথা সত্য। দেবী পার্বতীকে নিজের পণ ও প্রতিজ্ঞা দুয়েরই মর্যাদা রাখতে হবে, যা আপনাদের দুজনের বিবাহেই সুসম্পন্ন হয়। এখন যেটা উচিত সেটাই আপনাকে করতে হবে। যা অনিবার্য তাতে বিচার কিরকম পিতা? হ্যাঁ মহাদেব, আপনাকে দেবী পার্বতীর সঙ্গে বিবাহ করতেই হবে। হ্যাঁ বলুন না পিতা। বিবাহ করতে সম্মতি দিন মহাদেব। বিবাহতে সম্মতি দিন মহাদেব। শীঘ্রই সঠিক সিদ্ধান্ত নিন মহাদেব। হ্যাঁ মহাদেব, আপনাকে বিবাহ করতেই হবে। রাজি হয়ে যাও না পিতা। ওমা, তুমি কি আমায় পুনরায় বিবাহ করবে? নিশ্চয়ই নাথ।
তাহলে এটাই স্থির রইল, নিয়ম অনুযায়ী বিবাহের পূর্বে দেবী পার্বতী আমাদের সঙ্গেই থাকবেন। আপনি বিবাহের জন্য বরপক্ষ নিয়ে আসুন, তারপর বিবাহের পরে নববধূ রূপে দেবী পার্বতীর সঙ্গ লাভ করবেন আপনি। আচ্ছা, তাহলে সর্বপ্রথম কন্যার পিতাকে বলুন তিনি যেন আশীর্বাদের তত্ত্ব কৈলাসে পাঠিয়ে দেন। কি বলছেন মহাদেব? আমরা আপনার কাছে এটা আশা করিনি। আপনি তো এখন থেকেই বরপক্ষের মতো ব্যবহার করছেন। বরপক্ষ যখন, তখন বরপক্ষের মতোই তো ব্যবহার করবে না? আসুন মহাদেব, বরযাত্রী নিয়েই আসবো। शिव जी बिहाने चले पाल की सजाएंगे भभूति लगाएंगे ला। ओ शिव जी बिहाने चले पाल की सजाएंगे भभूति लगाएंगे पाल की सजाएंगे ला। ও মা, পুনরায় বিবাহ হলে তবেই তো আমাদের মিলন হবে। शिव जी बिहाने चले पाल की सजाएंगे भभूति लगाएंगे पाल की सजाएंगे ला। शिव जी बिहाने चले पाल की सजाएंगे भभूति लगाएंगे पाल की सजाएंगे ला। शिव जी बिहाने चले पाल की सजाएंगे भभूति लगाएंगे पाल की सजाएंगे ला। ভক্তিতে যদি সমর্পণ থাকে তাহলে তার পরিণাম মঙ্গলকারীই হয়।